দৈনিক বাংলাদেশ মিডিয়া। আসসালামু আলাইকুম। দৈনিক বাংলাদেশ মিডিয়ার সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি জান্নাতুল নাজনীন আশা। নিয়ন্ত্রণহীন আইনশৃঙ্খলা ধ্বংসের পথে দেশ, গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হচ্ছে না এবং বর্তমান পরিস্থিতি দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। তিনি দাবি করছেন, জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করা হচ্ছে এবং তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে, যা তাদের জন্য নব্য ফ্যাসিবাদের লক্ষণ বলে মনে হচ্ছে। বুধবার দুপুরে জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয়ে নরসিংদী জেলা নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ এখন সঠিকভাবে চলছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে এমন গ্যারান্টি দিতে পারছে না কেউ। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব ও সামাজিক অস্থিরতার কারণে দেশের সাধারণ মানুষ চরম দুর্দশায় পড়ছে বলেও তিনি উল্লেখ করেন। জিএম কাদের বলেন, নানা কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ফলে বেকারত্ব বাড়ছে এবং সাধারণ মানুষ তাদের আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না। ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যা দেশের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। এতক্ষণ শুনছিলেন দৈনিক বাংলাদেশ মিডিয়া সংবাদ। সাথে ছিলাম আমি জান্নাতুল নাজনীন আশা। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।